বাংলাদেশের দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত ঐতিহাসিক সূরা মসজিদটি সুনির্দিষ্টভাবে কোনো শাসকের শিলালিপিতে না পাওয়া গেলেও এর গঠনশৈলী ও কারুকাজ দেখে ঐতিহাসিকগণ ধারণা করেন যে এটি ১৬০০ শতকে সুলতানি আমলে হোসেন শাহী বংশের রাজত্বকালে নির্মিত হয়েছিল। ১৪৯৪ থেকে ১৫১৯ খ্রিস্টাব্দ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন মধ্যযুগে বাংলার অন্যতম শ্রেষ্ঠ ও দূরদর্শী স্বাধীন শাসক। তার শাসনামলকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। স্থাপত্যকলার প্রতি তার গভীর অনুরাগ ছিল এবং তার আমলে বহু চমৎকার নিদর্শন নির্মিত হয়েছিল। সুলতানি আমলে হোসেন শাহী বংশের রাজত্বকালে বাংলাদেশে বেশ কিছু অসাধারণ স্থাপত্যশৈলীর ঐতিহাসিক মসজিদ নির্মিত হয়। এই রাজবংশের প্রতিষ্ঠাতা সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এবং তার পুত্র সুলতান নসরত শাহের আমলে নির্মিত প্রধান মসজিদগুলোর মধ্যে হচ্ছে ছোটসোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ, বাঘা মসজিদ রাজশাহী, গোয়ালদি শাহী মসজিদ সোনারগাঁও, সাতরের শাহী মসজিদ ফরিদপুর, শৈলকুপা শাহী মসজিদ ঝিনাইদহ এবং জুরানপুর জোড়াবাংলা মসজিদ ঝিনাইদহ সহ ইত্যাদি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত ঐতিহাসিক সূরা মসজিদ মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন। প্রায় ৫৫০ বছর আগে সুলতানি আমলে নির্মিত এই মসজিদটি এক অপরূপ টেরাকোটা পাথরের কাজ এবং গম্বুজ শৈলীর জন্য বিখ্যাত। এর অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সদর থেকে প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। স্থাপত্যশৈলী ও কারুকার্যের ভিত্তিতে ঐতিহাসিকরা ধারণা করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে আনুমানিক ১৫০০ থেকে ১৫০৪ সালের দিকে এই মসজিদটি নির্মিত হয়েছিল। স্থানীয় লোকমুখে এটি গায়েবী মসজিদ বা শাহ সুজা মসজিদ নামেও পরিচিত। স্থাপত্যশৈলী এর গঠন মসজিদটি প্রধানত দুটি অংশে বিভক্ত, একটি মূল নামাজঘর এবং একটি বারান্দা। এর গম্বুজ মূল নামাজ কক্ষের উপর একটি বড় গম্বুজ এবং সামনের বারান্দায় ৩টি ছোট গম্বুজ রয়েছে। এর সজ্জা বাইরের দেয়ালে খোপকাটা টেরাকোটা ও লতাপাতার চমৎকার নকশা রয়েছে। ভেতরে কিবলা দেওয়ালের পাথরের তৈরি ৩টি সুন্দর অবতল মেহরাব আছে। এছাড়া মসজিদের দেয়ালে বেলে পাথর এবং গ্রানাইটের ব্যবহার দেখা যায়। মসজিদটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি সংরক্ষিত স্থাপনা। ৫৫০ বছর দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন এই সূরা মসজিদ। বাংলাদেশের সুলতানি আমলে মসজিদগুলোতে আকৃতি ও ধরনের দিক থেকে বেশ বড় ধরনের মিল পাওয়া যায়। এই মিলগুলো হলো ৩ গম্বুজ বিশিষ্ট আয়তাকার মূল ঘর, ৪ কোণায় মিনার বা টাওয়ার এবং উঁচু ভিত্তি। সাধারণত মাঝের গম্বুজটি বড় এবং দুই পাশের গম্বুজগুলো তুলনামূলকভাবে ছোট হয়। মসজিদের ৪ কোণায় বা পেছনের কোণায় ছোট ও সুন্দর মিনার বা বুরুজ থাকে। স্যাঁতস্যাঁতে মাটি ও বৃষ্টির পানি থেকে বাঁচাতে মসজিদগুলো কিছুটা উঁচু প্ল্যাটফর্ম বা ভিত্তির উপর তৈরি করা হতো। বেশিরভাগ বড় মসজিদ ৩ গম্বুজের হলেও ছোট আকারের এই গম্বুজ বিশিষ্ট মসজিদও বেশ জনপ্রিয় ছিল। দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক সূরা মসজিদের উত্তর পাশে প্রায় ৩৫০ বাই ২০০ গজ আয়তনের একটি বিশাল পারওয়ালা দিঘি বা জলাশয় রয়েছে। সুলতানি আমলের এই প্রাচীন কীর্তির সৌন্দর্য ও চারপাশের শান্ত পরিবেশকে এই বিশাল জলাশয়টি আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দিঘিটির ঠিক দক্ষিণ পাড় ঘেঁষে একটি উঁচু ঢিবির উপর এই সূরা মসজিদ নির্মিত হয়েছে। প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী জিনেরা এক রাতের মধ্যে এই মসজিদটি এবং পাশের বিশাল দিঘিটি তৈরি করেছিল। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার মসজিদ, যার সম্মুখে ৩ গম্বুজ বিশিষ্ট একটি বারান্দা রয়েছে। এর দেয়ালে চমৎকার টেরাকোটা বা পোড়ামাটির কারুকাজ দেখা যায়। কিভাবে যাবেন এই মসজিদটিতে? দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সদর থেকে প্রায় ৩ থেকে ৬ কিলোমিটার পশ্চিমে ঘোড়াঘাট হিলে পাকা সড়কের পাশে মসজিদটি অবস্থিত। আপনি ঢাকা থেকে সরাসরি হিলি নেমে অটোরিকশায় যেতে পারবেন এই মসজিদটিতে। ঘোড়াঘাট উপজেলার সদর রানীগঞ্জ বাজার কিংবা গোবিন্দগঞ্জ থেকে স্থানীয় অটোরিকশা, ভ্যান বা রিক্সা ভাড়া করে সরাসরি মসজিদের সামনে নামতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।